ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াবো জেনারেল ম্যাথের বীজগণিত অংশের যেটা অনুশীলনী 3.1। এটার প্রথম দিকে যে অংশগুলো সেগুলো আমরা করিয়েছি। প্রথম 1 এবং 2 এর যে অঙ্কগুলো ছিল এগুলো আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো 3.2 এর বাকি যে অঙ্কগুলো আছে। মেনলি আজকে যে অঙ্কগুলো আমরা দেখব এগুলোই মেনলি পরীক্ষায় কি আসবে। এর আগে আমরা যে 1 এবং 2 এই দুইটা অংশকে এর আগে আমরা দেখেছি। আজকে আমরা দেখব 3 থেকে শুরু করে 15 পর্যন্ত। মেনলি পরীক্ষায় এই অঙ্কগুলোই আসবে। তো 3 নম্বর অঙ্ক হচ্ছে তোমার এই যে এটা। তো এই অঙ্কগুলো করার আগে এই অঙ্কগুলোকে আমরা মান নির্ণয় বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোকে মান নির্ণয় বলা হয়। মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলোকে একটু রিপিট করি আগে, তাহলে কোন কোন সূত্রগুলো এখানে ব্যবহার হবে। তো এখানে ওই যে সূত্রগুলো আমরা পড়ছি ওই সূত্রগুলি সব বর্গের যে সূত্রগুলো আছে ওগুলিই ব্যবহার হবে। তো আমরা অঙ্কে চলে যাই সরাসরি, তারপর ওইখান থেকেই আমরা সূত্রগুলো আস্তে আস্তে দেখবো যে কোন সূত্র ব্যবহার করা যাবে আর কোন সূত্র ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে দেখো এখানে 3 নম্বর অঙ্ক দেওয়া আছে a - b সমান 4 এবং ab সমান 60। তাহলে a প্লাস b সমান কত? ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি, a মাইনাস বি দেওয়া আছে আর এ বি এর মান দেওয়া আছে। এই দুইটির মান কি দেওয়া আছে? তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? এ মাইনাস বি এর মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে 60। এই দুইটা জিনিসের মান দেওয়া আছে আর আমাদের বের করতে হবে এ প্লাস বি এই জিনিসটার মান। তাহলে এখন আমরা এই অঙ্কগুলো জেনারেলি দুইভাবে করতে পারি। তাহলে দেখো আমাদের আছে এ প্লাস বি, আমরা চলে যাব কিসে? এ মাইনাস বিতে আমাদের যেতে হবে, অথবা এ প্লাস বি থেকে আমাদের এ মাইনাস বি যেতে হবে সরাসরি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যেখানে কোনো সম্পর্ক যদি থাকে তাহলে সেই সম্পর্কটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা জানি যে জেনারেলি এ প্লাস বি এ মাইনাস বির সম্পর্ক নাই, কিন্তু আমরা জানি এ প্লাস বি স্কোয়ার এই জিনিসটা সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এটা আমরা জানি। কিভাবে জানি? এই যে আমরা সূত্রের এক্সপ্লানেশনগুলোতে দেখেছিলাম যে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার সমান 4ab। তাহলে এ প্লাস বি এর এমন একটা সূত্র আমরা পাইলাম যেখানে এ মাইনাস বি আছে আর এ বি আছে। এই সূত্র আমরা এ প্লাস বি এর এইরকম একটা সূত্র পেলাম। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলেই কি হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করার সময় আমরা কি করব, আগে লিখবো যে আমরা জানি। তাহলে আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, এ মাইনাস বি এর মান হচ্ছে 4 প্লাস 4 ইন্টু এবি। এবি এর মান কত দেওয়া আছে? 60। ঠিক আছে, তাহলে এখানে হবে 4-এর উপর স্কোয়ার হলে 16 প্লাস 4 × 6 = 24, অর্থাৎ 240। 240 এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার 256। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে। এখন দেখো আমরা এই যে মানটা বের করলাম, এটা আসলে কার মান বের করলাম? আমরা কিন্তু এ প্লাস বি অল স্কোয়ারের মান বের করলাম। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোতে এখানে কি লিখবো? বা এ প্লাস বি অল স্কোয়ার বা এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এগুলো আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, অথবা সরাসরি আমরা লিখতে পারি। অতএব এ প্লাস বি অল স্কোয়ার সমান এটা। এখন আমাদের তো এ প্লাস বি অল স্কোয়ারের মান চাইনি, আমাদের তো মান চাইছে শুধু এ প্লাস বি। তাহলে আমরা কি করব? তাহলে এ প্লাস বিটাকে আমরা কি করব, যদি এইদিকে নিয়ে যাই তাহলে এখানে কি হবে? স্কোয়ার এখানে আছে, স্কোয়ার অন্যদিকে যদি সমান চিহ্নর ওই দিকে চলে যায় তাহলে এটাকে আমরা বলি রুট। এটাকে কি করতে হবে? আমাদের রুট করতে হবে। ঠিক আছে, তো 256কে আমরা কতকে রুট করলে 256 হয়? ক্যালকুলেটরে সেটা বসিয়ে দিলে কি আমরা এটা অঙ্কটা পেরে যাব। তাহলে এখানে আমরা জানি যে ক্যালকুলেটরে বসিয়ে দিলে এটা পাবো 216। 16কে রুট করলে স্কোয়ার করলে 256 হয়, তাহলে 256কে রুট করলে হবে 16। তাহলে অতএব আমরা এ প্লাস বি এর মান কত পেলাম? তাহলে এ প্লাস বি এর মান পেলাম আমরা 16। ঠিক আছে, এগুলো সবগুলোতে আমরা বা লিখে দিব। ঠিক আছে, তাহলে এই যে গেল, তাহলে এইভাবে আমরা কি করব? এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বি এর মান হচ্ছে কত? 16। এটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার।
ঠিক আছে। এখন আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কে কি দেওয়া আছে দেখো, পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক, এটাতে দেওয়া আছে যে a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি সমান দেওয়া আছে কত 9m, আর এ বি সমান দেওয়া আছে 18m স্কোয়ার, এম স্কোয়ার। এগুলো মিটার এবং এগুলো একক, এগুলো দিকে 90m আর 18m, এগুলো মেনলি এগুলো একক, তো ওগুলো নিয়ে আমাদের কি কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র এ প্লাস বি সমান ধরবো হচ্ছে 9, আর এ মাইনাস এ বি সমান ধরবো আমরা 18। এগুলো একক, তার কারণ আমরা জানি যে ফিজিক্সে তোমরা পড়ছো যে এ আর বি যদি দুইটা কি হয়, রাশি হয়, তাহলে এই রং এটাকে যদি আমরা কি করতে চাই, এটাকে যদি আমরা তোমার ইয়াতে কি, এটাকে যদি আমরা এই এ বি এবং এই দুইটা রাশিকে যদি আমরা মিটারে মাপি, তাহলে আমরা জানি দুইটা মিটার যোগ করলে তার আলটিমেট এককটা কি হয়, মিটার হয়। কিন্তু যদি এ আর বি গুণ করি তাহলে কি হবে, এবার কিন্তু এর একক আর এর একক মিটার মিলে কি হবে, মিটার সামথিং মিটার কি হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, তো এইরকম করে বিষয়গুলো, এই জন্য ওখানে আমাদের মিটার এবং মিটার স্কোয়ারের জায়গাটা কি ওইভাবে দেখার দরকার নেই। ঠিক আছে, তো আমরা তাহলে এই অঙ্কটাও একই অঙ্ক সেম ভাবেই, তো এখানে দেওয়া উল্টা, এখানে জাস্ট বিপরীতটা। ঠিক আছে, জাস্ট কি বিপরীত, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, আমাদের ওখান থেকে কিসে যেতে হবে, এ মাইনাস বিতে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে এটা কিভাবে করব, তাহলে এটা আরো ইজি অঙ্ক। ঠিক আছে, এই অঙ্ক আরো ইজি, অর্থাৎ এটা 4 নম্বর অঙ্ক। এখানে কি কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি সমান দেওয়া আছে 9, আর এ বি সমান দেওয়া আছে 18 মিটার স্কোয়ার। এগুলো একক, দুইটা একই রকম দুইটা জিনিস গুণ করলে কিন্তু তার একক কি হয়, স্কোয়ার হয়, আর যদি যোগ করি তাহলে কিন্তু ওইটাই থাকে। তাহলে এবার আমরা বের করবো এ মাইনাস বি, অর্থাৎ আগে এ প্লাস বি ছিল, এ প্লাস বি থেকে আমরা এ মাইনাস বি এর সূত্র বের করছি, এবার এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর সূত্র বের করবো। সেই সূত্রটিও আমরা জানি, মানে একদম হুবহু কি সেম সূত্র। তাহলে মাইনাস থেকে আমরা প্লাসের সূত্রে যাবো, তার কারণ আমরা কি জানি এই যে, তাহলে এখানে কি হবে, এখানে দুইটা প্লাস 2ab আছে, আর এখানে এ এ মাইনাস 2ab আছে, তো ওইটাকে ইয়া করার জন্য আমাদের এখানে কি মাইনাস 4ab দিতে হবে। এই সূত্রগুলো কিভাবে আসলো এটা দেখার জন্য তোমরা এই অধ্যায়ের উপর প্রথম একটা ক্লাস আছে, যে সেটা হচ্ছে আমরা দেখেছি যে সম্ভবত ওইখানে থাম্বনেইলে তোমরা দেখতে পাবা যে বর্গের সূত্রের পোস্টমর্টেম, ওই সূত্র ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে এই সমস্ত সূত্র কিভাবে হলো, এই সবগুলো তোমরা খুঁটিনাটি, পোস্টমর্টেম মানে পোস্টমর্টেমই করা হয়েছে সমস্ত সূত্রকে। ওখানে প্রায় 1 ঘন্টা ধরে আমি কি করছি, বিচার বিশ্লেষণ করছি। একদম ওই ক্লাসটা দেখলেই তোমরা কি করবা, সম্পূর্ণভাবে সূত্রগুলো বুঝতে পারবা। তাহলে এখানে যদি আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 9 স্কোয়ার মাইনাস কত 4ab, তাহলে এ বির মান 18। তাহলে আমরা এককগুলো কি করতেছি না, এখানে বসাচ্ছি না, কেন, তার কারণ আমি এককের বিষয়টা বললাম। তাহলে এখানে হবে কি 9 81, আর 4 18 কত হবে, 4 8 32, 4 3 7 72। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এটা কত হবে, তো বিয়োগ করলে এটা হবে 9। তাহলে যদি এটা এ মাইনাস বি অল স্কোয়ার সমান যদি 9 হয়, তাহলে এ মাইনাস বি সমান কত হবে, √9, আর √9 সমান হচ্ছে 3। তাহলে এখানে এ মাইনাস বি এর মান পেলাম আমরা কত, 3। তাহলে এ মাইনাস বি এর মান পেলাম, অতএব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। সেক্ষেত্রে আমাদের এটা এখানে না লিখলেও হবে। ঠিক আছে, তো এইভাবে কি আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, এখন এইখানে দেখো 5 নম্বর অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x মাইনাস 1/x সমান হচ্ছে 4। তাহলে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত। কখনো মান নির্ণয় করতে বলে, কখনো মানটা দিয়ে দেওয়া থাকে, যে দেখাও যে এটা সমান কত, এই জিনিসটা সমান হচ্ছে 3322। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন আমাদেরকে যে কৌশলটা অবলম্বন করতে হবে, তখন দেখো আমাদের এখানে আছে কত, আমরা দুই দিক থেকেই করতে পারবো, প্রতিটি অঙ্কই আমরা দুই দিক থেকে করতে পারবো। আমরা কি এখান থেকে আস্তে আস্তে এখানে যেতে পারবো, অথবা এইটাকে ভেঙে ভেঙে আমরা কি করতে পারবো, এই জিনিসে
আসতে পারো, কিন্তু আমাদের জন্য যেটা ইজি হবে আমরা কি সেটাই করব। ঠিক আছে, আমাদের জন্য ইজি হবে আমরা যদি এইখান থেকে কোথায় যাই, আমরা যদি এখান থেকে এই যাতে আসি তাহলে সেটা হবে কি আমাদের জন্য মোর ইজি। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। এখন দেখো আমাদেরকে টু দি পাওয়ার 4-এ যেতে হবে। টু দি পাওয়ার 4-এ যাওয়ার জন্য আমরা শুধুমাত্র স্কোয়ারের সূত্রই জানি, এর চেয়ে আর কোনো সূত্র এখন পর্যন্ত আমরা পড়িনি। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। 1/x এই দিকেও আমরা বর্গ করে দেব, এই দিকেও আমরা বর্গ করে দেবো। তখন আমরা জানি যে একটা জিনিসের উপর যদি আমরা কি করি, একবার বর্গ করি তারপর আবার বর্গ করি, তাহলে দুইবার বর্গ করলে এটা কি হবে, গুণ যখন হবে তখন কি হবে, 2 দুগুণে 4 হবে। তাহলে আমরা দুইবার বর্গ করব, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 পাবো। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো এখানে তো আছে মাইনাস আর এখানে তো প্লাস। তো আমরা জানি যে যে আমরা যখন a প্লাস বি হোল স্কোয়ার করি আর a মাইনাস বি হোল স্কোয়ার করি, দুইটাতেই কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু কখনো আসে না, তাই না? আমরা a মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তারপরেও কিন্তু কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি হবে। আবার যদি আমরা কি করি a প্লাস বি হোল স্কোয়ার করি তাহলেও কিন্তু কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে টুয়াইস এ বিটা কি হবে, তোমার প্লাস মাইনাস হবে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাতে কিন্তু কোনো ধরনের, এটাতে কিন্তু প্লাসই আসবে, তার মানে আলটিমেটলি এখানে আমাদের প্লাস আসবেই। ঠিক আছে, আর এ বি নিয়ে তোমরা চিন্তা করতে পারো যে এ বি কেন, এ বির মান তাহলে তো এখানে দেওয়া নেই, তাহলে এ বি কোথায় পাবো? দেখো এ এবং বি, এইখানে দেখো এ এবং বি এটা হচ্ছে পরস্পরের কি বিপরীত রাশি। এই যে যখন এই ধরনের বিপরীত রাশি হবে, দুইটা বিপরীত রাশি গুণ করলে কিন্তু 1 হয়, তার মানে এ বিটা কি হয়ে যাবে, ওখানে আর থাকবে না, থাকবে শুধু কি 2, থাকবে শুধু 2। তার কারণ দুইটা বিপরীত সংখ্যা গুণ করলে কি হয়, ওইটা থাকে না। ঠিক আছে, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবা। তাহলে এখন আমরা কি করি, এখানে আমরা লিখে দিব যে উভয় পক্ষে কি করি, বর্গ করি, লিখবে যে উভয় পক্ষে বর্গ করি। তাহলে এবার যদি আমরা বর্গের সূত্রটা বসিয়ে দিই তাহলে কি হবে, এ স্কোয়ার, আমি হিসাবে সুবিধাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি কি করি, বি স্কোয়ার মানে এটা, ঠিক আছে, মাইনাস টুয়াইস এ বি, তাহলে 2 ইন্টু এ এর মান হচ্ছে এক্স, বি এর মান কি 1/x ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, এখন এই যে দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে এই যে বিপরীত সংখ্যা গুণ করলে এটাই ইজি সুবিধা, তাহলে এটা কেটে যায়। তাহলে এইখানে দেখো আমাদের থাকবে কি তাহলে, বা এক্স স্কোয়ার প্লাস এটা কিন্তু 1/x স্কোয়ার লিখতে পারবো আমরা, তাহলে কারণ 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হবে, এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার। আর এইদিকে যেটা 16 আছে, এই 16 আর এইদিকে 2 থাকবে, শুধু এই 2টাকে আমরা এইদিকে নিয়ে গিয়ে কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে ওটা হয়ে যাবে আমাদের 18। কিন্তু আমরা শুধুমাত্র দেখো স্কোয়ার পাইলাম, কিন্তু আমাদের কি পাইতে হবে, টু দি পাওয়ার 4 পাইতে হবে। তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে আরও একবার স্কোয়ার করে দেবো। কী করবো আমরা, এই জিনিসটাকে আরও একবার স্কোয়ার করে দেবো। তাহলে আরও একবার যদি স্কোয়ার করে দিই তাহলে এখানেও কি হবে, 18 এর উপর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা আরও একবার স্কোয়ার করে দিই তাহলে দেখো কি দাঁড়ায়। তাহলে এবার আবার সেমভাবে এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা, তাহলে কী হবে, এক্স স্কোয়ার তার উপর কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার তার উপর কি স্কোয়ার, এবার প্লাস টুয়াইস এ বি, 2 ইন্টু এ এর মান হচ্ছে কি এক্স স্কোয়ার আর বি এর মান কত 1/x স্কোয়ার। ঠিক আছে, সমান 18 এর উপর কি এবার স্কোয়ার, 18 এর উপর স্কোয়ার করলে হয় এটা হচ্ছে 324। ঠিক আছে, এখন যদি আমরা করি তাহলে, বা দেখো এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, তাহলে পাওয়ার দুইটা গুণ হয়ে 4 হবে, প্লাস দেখো এখন এই এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এ 1-এর উপরে স্কোয়ার হবে, এটার উপরেও স্কোয়ার হবে, 1-এর উপর স্কোয়ার যখন হবে তখন 1ই হবে, আর এক্স স্কোয়ারের উপর যখন স্কোয়ার হবে তার মানে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে কী হবে, এইরকম হবে। ঠিক আছে, এরপর যখন আমরা এইখানে দেখো আবার সেমভাবে কী হবে, প্রতিবারই যতবারই আমরা সূত্র বসাবো না কেন ততবারই এগুলি কী হবে, কেটে যাবে, উপর নিচ কেটে যাবে, তখন একই রকম জিনিস। এরপর আছে 2 সমান হচ্ছে কত 324। তাহলে আমাদের শুধুমাত্র মান নির্ণয় করতে হবে কার, আমাদের এইটুকু জিনিসের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে এইটুকুকে রেখে আমরা বাকি যে দুইটা আছে এই দুইকে আমরা কি করব, ডান দিকে পাঠিয়ে দেব। তো 2কে যদি আমরা ডান দিকে পাঠিয়ে দেই তাহলে আমাদের কি দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস
1/x⁴ ইজ ইকুয়াল টু 324 আর +2 এদিকে এসে হবে -2। অতএব আমরা বলতে পারি কি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে 322। তাহলে দেখো এটাই অ্যান্সার। তাহলে যদি আমাদের কি হয়, এটা মান নির্ণয় করতে বলে, তাহলে এখানে আমরা কি করব, অ্যান্সার লিখে দিব সেক্ষেত্রে। বুঝতে পারছো? আর যদি এটাকে দেখাইতে বলে তখন আমরা কি লিখব, ডান পক্ষ সমান বাম পক্ষ লিখে দেবো। তখন আমরা লিখব কি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, লিখে দিতে পারি। তো এইরকম গেল তোমার এই অঙ্কটা। এরপর দেখো 6 নম্বর যে অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কটা একদম কি সেম অঙ্ক, শুধুমাত্র ওখানে সামনে কি আছে, 2 আছে। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, দেখো টুয়াইস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই কি এক্স ইজ ইকুয়াল টু কত, 3। এই জিনিসটা দেওয়া আছে। সেখানে তোমাকে কি বের করতে বলবে, x² প্লাস 1/x²। তাহলে মানে বোঝা যাচ্ছে এখানে কি করতে হবে, একবার স্কোয়ার করলেই কি হয়ে যাবে, এখানে কি একবার স্কোয়ার করলেই হয়ে যাবে। কিন্তু এইখানে ঝামেলাটা হচ্ছে, দেখো এখানে কিন্তু 2 আছে আর এখানে কিন্তু 2 নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা যেটা খুব ইজিলি করতে পারি, 2টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। 2টাকে যদি আমরা কমন নেই তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা হলো কমন নেওয়া জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এটা হচ্ছে কি 2 কমন নেওয়া মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকেই ভাগ করা যাবে, এইরকম একটা সংখ্যা আমরা সামনে লিখবো। আমরা জানি এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, এখানে 2 আছে, তো 2 সামনে লিখলাম, এরপর 2 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে x থাকবে, তাহলে ভাগফলটা এখানে লিখবো। আবার এটাকেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে 1/x থাকবে। তো আশা করি এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এইভাবে কি করতে হয়, এগুলি করতে হয়। এরপর আমরা 2টাকে যদি ডান দিকে পাঠিয়ে দেই তাহলে গুণ আছে, এদিকে কি হবে, ভাগ হবে। এরপর আমরা কি করব, তোমরা পরের লাইন লিখে স্কোয়ার করতে পারো, আমি এই লাইনেই কি করলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবে দেওয়া আছে গিভেন দ্যাট। ঠিক আছে, তো এখানে তোমরা লিখবে কি বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে। তাহলে এটা যদি হয় তাহলে এবার আমরা আগের মতোই কি করবো, জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো। এখন বাকি অংশটা তোমরা নিজেরাই করতে পারবা। এবার আমি সরাসরি এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 2 × a × b। আমি প্রতিবারই কি করতেছি, a² + b² + 2ab লিখতেছি। তখন তোমরা সবাই মুখস্থ করে এসছে a² + 2ab + b²। আমি বারবার লিখতেছি a² + b² + 2ab, এটা এমন কোনো বিষয় না। ঠিক আছে, তখন এটা স্কোয়ার করলে হবে কত, 9/4। তাহলে এটা হবে কত, 9/4। তো এখন মান কিন্তু বের হয়ে গেছে আমাদের। দেখো এখানে x আর x কেটে যাবে, তাহলে অথবা x² + 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, 9/4 - 2। 2 এদিকে এসে মাইনাস হইলো। এখন আমরা জাস্ট কি করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এখানে হবে কত তোমার, 9 - 8। তাহলে হবে কত, 1/4। তাহলে এটাই মেনলি কি অ্যান্সার। তাহলে x² + 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1/4। তাহলে এই যে অঙ্কটা, খুব ইজিলি অঙ্কটা কি হয়ে গেল। তোমরা আশা করি খুব বুঝতে পারছো তোমরা এই অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা দেখবো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে a + 1/a ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। এই অঙ্ক করার জন্য আমরা কি করব, সিম্পলি কি করব, আমরা এই a প্লাস এই মানগুলো কি করব, নির্ণয় করার চেষ্টা করব। তো একবার যদি আমরা এর আগেই দেখছি, একবার স্কোয়ার করলে এটার মান পাই আমরা, আর একবার স্কোয়ার করলে ওই সেম জিনিসটাকে যদি আরেকবার স্কোয়ার করি তাহলে আমরা এই জিনিসটার মান পাই। তাহলে আমরা একবার এটার মান বের করব, তারপর ওই মানটাকে আবারও বর্গ করে আমরা কি করব, এই জিনিসটার মান বের করব। তো আমরা যদি ম্যাথোডোলজিক্যালি আগাই তাহলে আমরা কি করব, তাহলে উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা লিখবো, প্রথমে দেওয়া আছে a + 1/a ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা লেখার পর আমরা উভয় পক্ষে কি করব, পরের লাইনে আমরা কি করব, বর্গ করব। ওই লাইনেই করব না, পরের লাইনে আমরা কি করব, বর্গ করব। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে। ঠিক আছে, এখানে লিখবো গিভেন
দ্যাট বা দেওয়া আছে। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। এ আর বি এর মান কত? 1/a। আর এইদিকে হবে কত? 4। তাহলে এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে হবে বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2। কারণ এই দিকের যে 2 আছে, এই 2 এই দিকে নিয়ে আসে আমি কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। আর এগুলো তো সব কি হয়ে গেল? 1 হয়ে গেল, এগুলো বাদ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি আবার কি করব? উভয় পক্ষে আবারও স্কোয়ার করে দেব। তো এটার আচ্ছা, আমরা এটা আগে মানটা বের করে নেই। তো এটা সমান হচ্ছে 4, এটা সমান হচ্ছে 2। তাহলে আমাদের এই যে প্রথম যে অংশটুকু, আমরা এইটুকুর মান পেয়ে গেলাম। এইটুকুর মান কত পেয়ে গেলাম? 2। এটাকে আমরা 1 নম্বর হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব? এই 1 নংকে আবারও কি করব? বর্গ করব। তাহলে এটা আমরা কন্টিনিউ করব। এবার আবারও কি করব? উভয় পক্ষে বর্গ করব। তার কারণ আমাদের পেতে হবে কি? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 পেতে হবে। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষে আবারও কি করব? বর্গ করব। তাহলে বর্গ করার জন্য এখানে কি হবে? a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। তার কারণ আমাদের এইটা হচ্ছে a আর এইটুকু এটা হচ্ছে b। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস টোয়াইস ab। a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে কি 1/a স্কোয়ার। তো সমান হচ্ছে 4। তাহলে এখানে আবারও a স্কোয়ার আর a স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হবে? a টু দি পাওয়ার 4 হবে প্লাস 1/a টু দি পাওয়ার 4 হবে, ইজ ইকুয়াল টু হবে 4। আর এখানে অনলি 2 থাকবে। তো এই 2টাকে এদিকে নিয়ে এসে আমরা মাইনাস করে দেব। তাহলে দেখো আবারও কি হইল? দেখো সেমভাবেই a স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে মজার ব্যাপার দেখো, এখানেও 2 আসলো। তো শুধু এইটা না, আমরা যতবারই স্কোয়ার করব না কেন, প্রতিবারই কি হবে? 2ই আসবে। প্রতিবারই কি আসবে? 2 আসবে। কেন? দেখো, ওটা তো আমাদের হয়ে গেছে, এটা প্রমাণিত আমরা লিখব। তো দেখানো হলো, তোমরা লিখবে, আমি দেখাই এটা কেন। a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। দেখো একটা রাশি, একটা স্থলক বা একটা সংখ্যা, এবং ওই সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করে হয়েছে 2। তাহলে এইরকম হওয়া শুধুমাত্র একবারই পসিবল। ওই রকম হওয়া শুধুমাত্র একবারই পসিবল যখন a সমান কি হবে? 1। a সমান যদি 1 হয় তাহলে কি হবে? দেখো 1/a সমানও কি হবে? 1 হবে। তাহলে 1 প্লাস 1 সমান কি? 2। এখন দেখো, কোনো একটা সংখ্যার মান যদি 1 হয়, তার মানে আমরা পাইলাম এটার মানও 1, এর মান যদি 1 হয় তাহলে 1/a এর মানও 1 হবে। এখন এই জিনিসের উপর আমরা জানি যে কোনো পাওয়ার, শুধু স্কোয়ার কেন, যদি আমরা কিউবও তুলে দিই, 1/a, এটা যদি শুধু 1 না, যদি কিউবও করে দিতাম তারপরেও 1 হইতো, মানে 2ই হইতো। মানে যতই করি না কেন, তার কারণ কি? কিউব করলে 1-এর উপর কিউব করলে 1ই থাকবে, এখানে 1-এর উপর কিউব করলে 1ই থাকবে। আমরা যে পাওয়ারই দিই না কেন, মোট কথা হচ্ছে এটা তোমরা মাথায় রাখবা এই জিনিস, এটা সমান যদি 2 হয় তাহলে a পাওয়ার n প্লাস 1/a পাওয়ার n সমান 2 হবে। অর্থাৎ যত পাওয়ারই দেই না কেন আমরা, এটার মান কত হবে? 2 হবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবা? এই জিনিসটাকে শর্টকাট হিসেবে এমসিকিউর জন্য কি করতে পারো? মাথায় রাখতে পারো। এবং এগুলো পরীক্ষার স্থিতিও আসে, চাকরির পরীক্ষায় এগুলো মেনলি বেশি আসে। এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে যদি a প্লাস 1/a সমান 2 হয়, তাহলে আমরা এটার উপর যত পাওয়ারই দেবো না কেন, মান দিন শেষে কি হবে? 2ই আসবে। তার কারণ দুইটা 1 এইরকম, এর মান 1 হইলেই কেবল কি হবে? এটা 2 হওয়া পসিবল, অন্য কোনো মানের জন্য এটা কি হবে না। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7। a প্লাস বি সমান কে? √7। আর a মাইনাস বি সমান দেওয়া আছে √5। ঠিক আছে, বের করতে হবে আমাদের কি? এটা 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে দেখো আমরা কিন্তু পড়েছি, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে অনেকভাবে পেতে পারি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা দেখিয়েছি
কতভাবে পেতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা 3 ভাবে পেতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা পাইতে পারি কিভাবে? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস টোয়াইস ab, এভাবে আমরা পেতে পারি। ঠিক আছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা পেতে পারি কি? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টোয়াইস ab। ঠিক আছে, এভাবে পেতে পারি। আর একটা ভাবে পেতে পারি, সেটা হচ্ছে কি, যদি এ প্লাস বি অল স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ারকে আমরা কি করি? যোগ করি। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা দুইটা পাবো, একটা পাবো না। তখন আমরা জানি এই সূত্রে এখানে ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এই দুটাকে যোগ করলে আমরা কত পাবো? দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে দেখো, এখানে যদি, তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারবো? 8 আছে এখানে, তাহলে আমরা এখানে 2 নিতে পারবো, আর এদিকে থাকবে কি? 4 থাকবে, এদিকে থাকবে কি? 4। আবার আমরা জানি এই এ স্কোয়ার প্লাস এ প্লাস বি অল স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ার, এই দুইটাকে যখন আমরা কি করি? যোগ করি, তখন দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই। কিন্তু এই জিনিসটাকে যখন আমরা কি করি? বিয়োগ করি, তখন আমরা কি পাই? আমরা কিন্তু তখন 4ab পাই, 4টা ab পাই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা, আর 4ab সমান। তার মানে আমাদের যে মানটা গিভেন দেওয়া আছে, গিভেন দ্যাট এ প্লাস বি এ প্লাস বি এর মান এ মাইনাস বি এর মান, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মাধ্যমে আমরা কি পাই? এই দুইটা জিনিস পাই। তাহলে মজার বিষয় দেখো, আমাদের যে রাশিটা দেওয়া আছে ওইটা কিন্তু দেখো, আমরা 8ab কে ভেঙে 4ab ইন্টু 2 লিখতে পারি। সেক্ষেত্রে ওই 2টা কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ, তাহলে আমরা এইভাবে কি লিখতে পারি? বাম পক্ষটাকে আমরা এইভাবে তাহলে সাজিয়ে লিখব। তাহলে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, আমরা সূত্র জানি এই যে এইটা আর এইটার সূত্র জানি, তাহলে আমরা এটাকে খুব ইজিলি কি করতে পারি? 4ab ইন্টু 2, এই যে 8ab হয়ে গেল, আর তার সাথে কি? সবই তো গুণ, মতো এগুলোকে কি করতে পারি? ভাঙতে পারি। তাহলে 4ab জায়গায় আমরা কি লিখবো? এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা লিখে দিলাম। তাহলে এটা যেহেতু গুণ আছে, তাহলে আর এখানে মাইনাস, এই জন্য আমরা কি করবো? ব্র্যাকেট ইউজ করলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো? এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি? এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমরা সূত্র দুইটা পেলাম, এই সূত্র দুইটাতে এখন মান আমরা জাস্ট মান ইনপুট দেবো এখন, তাহলে অঙ্কটা আমাদের মিলে যাবে। তাহলে এটার মান হচ্ছে কি? √7, √7 উপর স্কোয়ার মাইনাস √5 উপর স্কোয়ার, কারণ এই মানগুলো দেওয়া আছে এটার। ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর এই মানগুলোই তারা দিয়েছে। এ প্লাস বি এর মান দিয়েছে √7, আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে √5। ঠিক আছে, তাহলে আমরা জানি রুটের উপর স্কোয়ার করলে কত হবে? 7 হবে, আর এখানে হবে 5, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে। এরপর হবে কি? 7 প্লাস 5 ইজ ইকুয়াল টু হবে, এখানে বিয়োগ করলে হবে 2, আর এখানে যোগ করলে হবে 7 5 12। তো এই দুটো যোগ করলে হবে কত? এখন 12 দুগুণ 24, গুণ করলে 24। অতএব আমরা যে মানটা পেলাম 24, তারা কিন্তু 24ই দেখাতে বলছে। যদি দেখাতে না বলতো তাহলে আমরা কি পেয়ে যেতাম। তাহলে দেখো, এই ধাপে ধাপে অঙ্কগুলো যদি তোমরা করো, সূত্রগুলো এক্সপ্লানেশন করে অঙ্কগুলো তোমাদেরকে দেখালাম। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 9। এখন দেখো, এখানে দেওয়া আছে কি? a প্লাস বি প্লাস সি সমান 9, আর এ বি বি সি সি এ সমান 31, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? তো সরাসরি একটা সূত্র আছে, তাহলে আমরা এই একইভাবে দেখো, আমাদের এখানে কি সিঙ্গেল পাওয়ার আছে, আর ওখানে আমাদের ডাবল পাওয়ারে যেতে হবে, অর্থাৎ 2 পাওয়ারে যেতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করি, আমাদের যে ধরনের পাওয়ার অ্যান্সারে আসতে হবে, এই যে জিনিসটা দেওয়া থাকবে সেটার উপর আমরা কি করব? উভয় পক্ষে স্কোয়ার তুলে দেব। তাহলে তারপর দেখি আমরা কি হয়। তাহলে কি করবো? আমরা উভয় পক্ষে স্কোয়ার তুলে দিলাম, কারণ এটার উপর স্কোয়ার দিলেই আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম?
এই যে দেওয়া আছে এটা লিখলাম প্রথমে এটা লিখবো আর এটা তারপর এইখান থেকে আমরা কাজ করব এই মানটা পরে আমরা এর মধ্যে কোথাও ইউজ করব এইখান থেকে এই জিনিসটা আসলো ঠিক আছে তাহলে এরপর যদি আমরা কি করি তাহলে এখানে দেখো তিনটা জিনিসের উপর স্কোয়ার করলে আমরা 1 নম্বর অঙ্কে এটাকে ভেঙে ভেঙে করা শিখেছি তো তোমরা ভেঙে ভেঙে করতে পারো আবার এটার একটা কি আছে সরাসরি সূত্র আছে যদি তিনটা জিনিস নিজেদের সাথে কি হয় এরকম গুণ হয় তাহলে সরাসরি এই সূত্রটা হয় কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস টোয়াইস bc প্লাস টোয়াইস c এই যে এই সিরিয়ালটা মেনটেন করে তারা ঠিক আছে তোমরা চাইলে সরাসরি এই সূত্রটা মুখস্থ করতে পারো অথবা আমরা এটা কি করতে পারি ভেঙে ভেঙে করতে পারি যদি আমি আপাতত এটাকে ভেঙে ভেঙে করিয়ে দেখাচ্ছি তাহলে আমরা এই দুইটাকে কি ধরবো এই দুইটা মিলে ধরবো a আর এটাকে ধরবো কি b তাহলে a স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা হচ্ছে a স্কয়ার প্লাস টোয়াইস ab টোয়াইস a মানেই তো a প্লাস b ধরছি আমরা ঠিক আছে আর b ধরছি আমরা কত যারা 1 নম্বর অঙ্কগুলো করেছো তারা খুব ইজিলি এটা করতে পারবা তাহলে b মানে কিন্তু আসলে c তাহলে আমরা এইটাকে আমরা কি দ্বিতীয় রাশি ধরছি এটাকে প্রথম রাশি ধরছি এরপর b স্কয়ার মানে কিন্তু a স্কয়ার ঠিক আছে এরপর দেখো এখানে আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসছে তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার ঠিক আছে তবে এটাকে যদি আমরা গুণ করি টোয়াইস c ইনটু a প্লাস b প্লাস c স্কয়ার ঠিক আছে এরপর এটাকে আমরা সাজিয়ে লিখি দেখো সাজিয়ে লিখলে এটাই হবে a স্কয়ার আসলো এখানে প্লাস b স্কয়ার আসলো প্লাস c স্কয়ারটাকে সামনে নিয়ে আসলাম এই টোয়াইস ab টাকে আমরা পরে নিয়ে গেলাম ঠিক আছে আর এখানে যদি আমি গুণ করি 2ca হবে আর 2cb হবে আমি একেবারে কি সাজিয়ে লিখতেছি 2bc প্লাস 2ca তাহলে গুণ করলে কিন্তু এটাই হবে এই দুটি হবে তোমরা চাইলে এক লাইন কি ভেঙে করতে পারো এখন দেখো আমাদের কিন্তু কার আমাদের মান এদিকে আমি কিন্তু বাম দিকের গুলো লিখি নাই তাহলে বাম দিকে কিন্তু 81 হবে 9 আর 9 গুণ করলে 81 9 এর উপর স্কয়ার করলে এদিকে 81 আসে ঠিক আছে তো এখন তো আমার মান লাগবে কার আমার মান লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটা এখানে কি লিখে রাখলাম লিখে এইখানে একটা মজার জিনিস দেখো প্রত্যেক জায়গাতেই 2 আছে তাহলে আমি যদি এখানে 2টাকে কমন নেই তাহলে দেখো হবে কি ab প্লাস bc প্লাস c থাকবে ঠিক আছে এটা সমান কিন্তু 81 এখন দেখো ab প্লাস bc প্লাস c এর মান কিন্তু ওরা 31 দিয়ে রেখেছে কত দিয়ে রেখেছে 31 দিয়ে রেখেছে তাহলে আমরা কি করব এখানে 31 বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু এই পুরো জিনিসটার মান কত 31 এটাকে আমি কি করলাম 31 বসিয়ে দিলাম এটা সমান আছে কি 81 অথবা আমি লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আমি 31 আর 2 গুণ করলে 62 হবে এই 62 ওইদিকে কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে অথবা তোমরা চাইলে একটা লাইন বেশি করতে পারো এখানে প্লাস 62 লিখে পরের লাইনে 62 কে ওইদিকে পাঠিয়ে দিতে পারো তাহলে হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে কত 19 তাহলে এটা কি আমরা খুব ইজিলি এই অঙ্কটা কি করতে পারলাম তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আসলে এখানে কত 19 তো আশা করি তোমরা এই অঙ্কটা এখানে বুঝতে পারছো এর পরের অঙ্কে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক এবার অঙ্কটা দেখো এবারে অঙ্কটা আরো ইজি এই অঙ্কটা কি আরো ইজি তাহলে আমরা কি করব সরাসরি এটার কি সূত্র বসিয়ে দেবো তাহলেই অঙ্ক পাবো তাহলে এটা সরাসরি আমরা কি করব প্রদত্ত রাশি বের করে নিব তাহলে প্রদত্ত রাশি কত দেওয়া আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে এটাকে আমরা জাস্ট কি করব স্কয়ার করে দেব তাহলে এটাকে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা হচ্ছে প্রদত্ত রাশি এখানে আমরা কি করব a স্কয়ার আগের মধ্যে তোমরা চাইলে সরাসরি সূত্র লিখতে পারো অথবা কি করতে পারো এভাবে ভেঙে ভেঙে করতে পারো এইটুকুকে ধরবা a আর এইটাকে ধরবা b তাহলে a স্কয়ার প্লাস টোয়াইস ab ঠিক আছে ইনটু c আর b স্কয়ার মানে c স্কয়ার ঠিক আছে এরপর এটাকে আবার সূত্র বানাবা তাহলে a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস এটাকে এখন আমি আর অত কিছু করতেছি না সরাসরি গুণ 2 দিয়ে a কে গুণ তারপর সেটা দিয়ে কি c কে গুণ তাহলে কি হবে টোয়াইস a
সি হবে, আর 2 দিয়ে এবার বি কে গুণ, তাকে দিয়ে আবার কি সি কে গুণ, তাহলে টোয়াইস বিসি সমান কি সি স্কোয়ার। এবার যে আমি এটাকে সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে আর এটাকে আমি একসাথে লিখলাম। এরপর থাকলো এটা টোয়াইস এ বি প্লাস এই টোয়াইস বি সিটাকে আমি এখানে লিখলাম, আর টোয়াইস এ সিটাকে আমি একটু কী করলাম, টোয়াইস সি এ সাজিয়ে লিখলাম ওদের মতো করে, ওরা যেরকম করে লিখছে এখানে, ঠিক আছে। এরপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস আমি যদি 2 কমন নেই তাহলে কি মিলে গেল, এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কত ইজিলি হয়ে গেল। এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো। 9, এটার মান, একটার মান হচ্ছে 9 আর একটার মান হচ্ছে 8। এইটুকুর মান দেওয়া আছে কত 9, আর এইটুকুর মান দেওয়া আছে 8। তাহলে আমি এখানে কি করবো, জাস্ট মানগুলো বসিয়ে দেবো। 9 প্লাস 2 ইন্টু 8, তাহলে হবে কত 9 প্লাস 16, 16 আর 9 যোগ করলে হয় 25। তাহলে অঙ্কটা খুব ইজিলি কি মিলে গেল, এটার উত্তর হচ্ছে কি 25। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখো আগে আমরা যে অঙ্কটা করেছি ওই অঙ্ক থেকে হেল্প নিয়ে এই অঙ্কটা করতে হবে। এখন আমরা যদি একটুখানি চিন্তা করো, একটুখানি চিন্তা ভাবনা করো, আমরা যদি এইটার সূত্র বসিয়ে দিই, এই সূত্রটা যদি আমরা কি করি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার পাবো, বি স্কোয়ার পাবো, মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা পাবো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা থেকে কি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার পাবো, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার পাবো, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার পাবো। তার মানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার দুইটা করে পাবো। সেই সাথে সাথে আমরা এইখানে কি পাবো বলো তো, এখানে -2 এ বি পাবো, এখানে -2 বিসি পাবো, আর এখানে -2 সি এ পাবো। তাহলে দেখো এ স্কোয়ার, আর এখানে দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার পাবো। আমরা যদি এখানে সূত্রগুলো বসিয়ে দিই ভালো করে দেখো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার আছে, দুইটা করে আছে। তাহলে আমরা 2 কমন নিলে কিন্তু এই যে এখান থেকে 14 মান বসিয়ে দিতে পারবো। আর এখান থেকে পাবো দুইটা এ বি, এখান থেকে পাবো দুইটা বিসি, এখান থেকে পাবো দুইটা সি, এবং সেগুলোর সামনে হবে মাইনাস। তাহলে এখন যদি এখানে আমরা মাইনাস কমন নেই তাহলে কি পাবো, এ বি প্লাস বিসি প্লাস সি এ পাবো। কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান তো আমাদের হাতে নাই, আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের হাতে আছে নাই? তাহলে এই মানটা আমরা কোথায় পাবো, দেখো আগের যে অঙ্কগুলো করছি আমরা, আগের অঙ্কগুলো থেকে কিন্তু আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, এই যে দেখো আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জিনিসটাকে যখন আমরা কি করেছি বর্গ করেছি, আমি যদি এখানে একটুখানি তোমাদেরকে দেখাই, এই দেখো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এটা ফাইনালি এ প্লাস বি প্লাস সি তারপর অল স্কোয়ার করে ফাইনালি কত আসছে আমাদের, দেখো ফাইনালি কিন্তু এটা আসছে। এটাকে যদি আমরা একটা সূত্র হিসাবে ধরি অথবা যদি হিসাব করে আমরা বের করি তাও কোনো সমস্যা নেই। এদিকে কি আছে, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি সি এ বি বিসি সি। এটাকে যদি আমরা একটা সূত্র হিসেবে কাউন্ট করি তখন দেখো কি হয়, তখন দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে ওই অঙ্কে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারেরও মান দেওয়া আছে। এই দুইটা মানকে ইউজ করে কিন্তু আমরা খুব ইজিলি 2 এ বি বিসি সি এর মান বের করে নিতে পারি, ঠিক আছে। এই যে তাহলে আমি দেখাচ্ছি তোমাকে কিভাবে। তাহলে আমরা এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা কি করতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এটা সমান কিন্তু আমাদের প্রতিবারে দেখো তোমরা এটা পাইছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত পাইছো দেখো 2 এ বি 2 বিসি প্লাস 2 সি। এই জিনিসটাই কিন্তু আমরা দুইবারই কিন্তু হিসাব করে এটাই পেয়েছি। তাহলে এখন কিন্তু আমার দরকার কি, যে 2 এ বি বিসি সি এর দরকার। তাহলে আমি যদি এখানে কি করি দেখো, তাহলে এখানে আমি এই যে দেখো এই জিনিসটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, আর মাইনাস আমি কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরো জিনিসটাকে আমি কি করলাম ব্র্যাকেটের মধ্যে রেখে কি করলাম ডান দিকে বাম দিকে ট্রান্সফার করলাম। তাহলে এখানে কি হলো মাইনাস। অথবা তোমাদের জন্য এটা যদি একটুখানি টাফ হয় তাহলে আমি কি করি, তোমাদের জন্য এটা একটুখানি ইজি করে দেয়, আগে মান বসিয়ে দেই আমরা। যারা এটা পারো তারা তো পারবাই, তো যারা হয়তো একটুখানি বুঝতে পারছে না যে এখানে কি হইলো তাহলে আমি তাদের জন্য একটু ইজি করি। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই, এটার মান কত, এটার মান দেখো 6, এটার মান 6। তাহলে আমরা কি করি এখানে 6 স্কোয়ার বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে লিখবো যে আমরা জানি
এটাকে এখন থেকে এটাকে একটা সূত্র হিসেবে কি করবা, ট্রিট করবা। এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি। এটাকে একটা কি করবে, এখন থেকে একটা সূত্র হিসেবে কাউন্ট করবা, মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখন সি স্কোয়ার আর এইদিকে আমার হবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুর মান দেওয়া আছে কত 40। ঠিক আছে, আর এইটুকুকে আমি কি করব, টু যদি আমি কমন নেই এখানে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমি চাইলে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে পারি, কিন্তু আমাদের এখানে কি, এদিকে আমি আগেই দেখিয়েছি আমাদের টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানই লাগবে। এই জন্য আমি তাহলে এটাকে যদি আমি এইদিকে রেখে দেই, তাহলে 14কে এইদিকে পার করে দিলে কত হবে এখানে বলো দেখি, তাহলে 6 6 36, এবার 14 এদিকে এসে মাইনাস হবে, এইটুকু তো বুঝছো, এটা সবাই ইজিলি কি বুঝতে পারবা, এবি প্লাস বিসি প্লাস কি সি। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম, এবি প্লাস বিসি প্লাস সি এর একটা মান পেলাম। তাহলে এখান থেকে আমরা কার মান পেলাম, তাহলে সরাসরি আমরা কি করতে পারি, এই আমরা টুটাকে ওইদিকে আর নিয়ে যাব না, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানই আমাদের লাগবে। ঠিক আছে, এই জিনিসটা সমান আমরা পাইলাম কত এখানে 12। তো এটা আমাদের থেকে গেল। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত রাশিটাকে কি করবো, ভাঙবো। প্রদত্ত রাশিতে কি আছে, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার আছে। এবার আমি কি করব, এই প্রদত্ত রাশিটাকে ভাঙবো। কীভাবে ভাঙবো, ইজিলি ভাঙবো। প্রত্যেকটাতে আমি কি করবো, সূত্র বসাবো, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার। তারপর এটাতে হবে কি, বি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি প্লাস সি স্কোয়ার। আর এটাতে হবে কত, সি স্কোয়ার মাইনাস টোয়াইস সি এ প্লাস এ স্কোয়ার। এই সূত্রগুলো এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে দেখো এ আর এ দুইটা এ স্কোয়ার। একইভাবে খুঁজে দেখো, দুইটা বি স্কোয়ার আছে, আবার দেখো দুইটা সি স্কোয়ারও আছে। ঠিক আছে, আর এইখানে দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। ঠিক আছে, এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, জাস্ট আমাদের হাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে, এই জন্য আমরা প্রতি ক্ষেত্রেই 2 করে কমন নিলাম। এখানে আমরা 2 কমন নিলাম, যদিও আমরা একসাথেই 2 কমন নিতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা করে 2 কমন নিব কেন, তখন আমাদের যে গিভেন মানগুলো আছে সেই মানগুলো এই পর্যন্তই দেওয়া আছে। আর এটাকে আমরা আবার কি, এটার জন্য আলাদা 2 কমন নিতে পারতাম, নিব। তখন এখানে আমরা একসাথেই কিন্তু 2 কমন নেওয়া যেত, কিন্তু আমরা নিচ্ছি না কেন, তখন আমাদের যে গিভেন মানগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে, সেই ভ্যালুগুলো কিন্তু এটার ভ্যালু দেওয়া আছে। আর আমরা যে ভ্যালুটা বের করছি সেই ভ্যালুটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন তোমরা ভাবতে পারো যে এখানে মাইনাস, এখানে প্লাস হলো কেন, তখন আমরা মাইনাস চিহ্নটা কমন নিয়েছি। কমন নেওয়ার সময় কি করতে হয়, এগুলোকে গুণ করে বসাতে হয়। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস। ঠিক আছে, তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমরা এই কমন নেওয়ার জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারো। তাহলে এখানে কিন্তু এ স্কোয়ারের মান দেওয়া আছে 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে কত, 14। কত দেওয়া আছে, 14 এর মান দেওয়া আছে 14। আর আমরা ওই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার কিন্তু একটা মান একটু আগে আমরা কি করলাম, বের করলাম। সেই মানটা আমরা কত বের করলাম, তোমরা যদি একটু রিমাইন্ড করো, সেটা আমরা বের করলাম কত, দেখো 12। আমরা কিন্তু এই যে এই মানটা আমরা বের করলাম কত, 12 বের করছি। ঠিক আছে, আমরা কিন্তু এটা 12 মান বের করে রেখে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, লিখব মাইনাস 2 ইন্টু 12। তাহলে এখানে আমাদের কত হবে 28, আর 12 আর 2 গুণ করলে মাল্টিপ্লাই করলে হবে 24, এবং বিয়োগ করলে এটা আমাদের হবে 4। তাহলে এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই জিনিসের অ্যান্সার হলো কত, 4। তো এই অঙ্ক সো ইজি ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। সরি, এইখানে আমরা একটুখানি ভুল করছি, তোমরা যদি এটা একটুখানি দেখো তো এটা ভুল হইতে পারে। মানুষ আসলে কি ভুলের ঊর্ধ্বে না। তো এখানে একটুখানি তোমার এখানে 12 হবে না, এটা মেনলি কি হবে 22 হবে। এটাকে বিয়োগ করলে কত হবে দেখো, এটা 12 হবে না, এটা হবে কত 22। তাহলে 36 থেকে 14 বাদ দিলে কত হয়, এটা মেনলি হবে কি 22। আর আমরা কি করছি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত বের করছি,
22 বের করছি, তাহলে এই পুরো জিনিসটারই কি আমরা মান বের করে ফেলেছি। এই পুরো জিনিসটার মানই কিন্তু কি 22 ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে আলাদাভাবে আর 2 দিয়ে গুণ করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই পুরো জিনিসটাই সমান হচ্ছে কত 22। ঠিক আছে, তো ডোন্ট মাইন্ড, এটা একটা আমাদের ভুল হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে আমরা যদি এবার 28 থেকে কি করি 22 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের ইজিলি কি হবে, উত্তর হবে 6। আসলে 4 না, উত্তরটা হবে কি 6। তো এরকম ভুল মানুষের হতেই পারে। ঠিক আছে, এই যে অ্যান্সারটা হচ্ছে কত 6। তো এর পরের অঙ্কে যদি আমরা চলে যাই, এবার দেখো এখানে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে কার মান, 9x², এই জিনিসটার মান বের করতে হবে। 9x², 16y², 2z², না এটা 4z², 4z², 24xy, 16yz আর 12zx। এই যে মানটা বের করতে হবে, তো এটা করার জন্য তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো এটা কোন সূত্র হবে। হয়তো বা যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে এখন আমরা মনে করি এখানে আসলে কি, এখন এই মাইনাসগুলো নাই, প্রথমে দুইটা কি আছে মাইনাস আছে, পরের একটাতে আছে কি প্লাস, তাহলে এগুলো সবগুলোই প্লাস, এটাতে মাইনাস, এটাতে মাইনাস আর এটাতে প্লাস। তো মনে করি আপাতত আমরা মনে করি সবগুলোতেই কি আছে প্লাস আছে। আমরা যদি চাই এটাকে কি 3x² লিখতে পারবো, এইটাকে কি 4y² লিখতে পারবো, আর এটাকে 2z² লিখতে পারবো। ঠিক আছে, এবার এই যে 2ab 2bc 2ca যদি আমরা করি তাহলে এই জিনিসগুলো পাবো। 2 × ab যদি করি bc ca করলে এটা পাবো। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে তোমরা সহজে আন্দাজ করতে পারতেছ, সেটা হচ্ছে a + b + c² এর সূত্রে পড়তেছে। তাহলে এখানে আমরা সূত্রটা যদি লিখি a² + b² + c², আমরা এটা বারবারই প্রমাণ করছি, এটা হয় টুয়াইস ab + টুয়াইস bc + টুয়াইস ca হয়। এখন কথা হচ্ছে এখানে তো মাইনাস আছে, এখানে তো কি আছে এই দুইটাতে, যে কোনো দুইটাতে মাইনাস আছে, যে কোনো দুইটাতে কি আছে মাইনাস আছে। তাহলে অর্থাৎ এটা যদি এটা 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 এবি হবে, এটা বিসি হবে, এটা সি হবে, কারণ এটা জেড আর এক্স আছে। জেডকে যে আমরা সি ধরি আর এক্স ওয়ালাটাকে যে আমরা এ ধরি, তাহলে সি, তাহলে এটাতে আছে প্লাস, আর বাকিগুলোতে কি এটাতে মাইনাস আছে আর এটাতে মাইনাস আছে। তাহলে এখন তাহলে কি এমন হলে তাহলে এটাতে কি হতে পারে মাইনাস হতে পারে। কারণ আমরা জানি এইখানে যখন কি এই দেখো এই অঙ্কগুলোতে আমরা এখানে এই সেম সূত্রটাকে আমরা কি করতে পারি, উদাহরণ হিসাবে আমরা যদি এখানে কি দেই বিতে মাইনাস দেই আর সিতে কি দেই প্লাস দেই, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা কিন্তু একটা সূত্র থেকে অন্য সূত্রে নিয়ে আসার সূত্রের পোস্টমর্টেম যে ইয়াটা ছিল, ক্লাসটা ছিল, ওই ক্লাসে আমরা কিন্তু এই প্লাসওয়ালা সূত্র থেকে মাইনাসওয়ালা সূত্রে কীভাবে আসা যায় সেটা আমরা বের করেছি। তাহলে দেখো a² + b² মানে মাইনাস বি এর উপর স্কোয়ার দিতে হবে। তার মানে আমরা দেখি যে এটার সামনে মাইনাস থাক আর প্লাস থাক, স্কোয়ার করলে সেটা কি হয়ে যাবে প্লাসই হয়ে যাবে। কিন্তু এই ইফেক্ট ফেলবে কোথায়, ইফেক্ট ফেলবে দেখো +2a × -b, এই যে দেখো এইখানে কিন্তু সেইটাকে কি করে দিল মাইনাস করে দিল, আর +2 - b × কি c, এটাকেও সে মাইনাস করে দিল, আর +2ca, এটা কিন্তু মাইনাস আর হলো না, এটা কি হলো না মাইনাস হলো না, তাহলে b মাইনাস হলো না, বি কারণ সি আর এতে কি প্লাস আছে, এই জন্য এটা কি মাইনাস হলো না প্লাস হলো। শুধুমাত্র যেখানে যেখানে সিঙ্গেল বি আছে, যেখানে যেখানে কি আছে সিঙ্গেল বি আছে, সেটাই শুধুমাত্র কি মাইনাস হয়ে গেল, আর বাকিগুলো কি হয়ে গেল প্লাস হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু এরকম না, এটাতে আমাদের দুইটাতে মাইনাস আসছে আর একটাতে আসছে কি প্লাস, আর ওইখানে কিন্তু দুইটাতেই মাইনাস আছে আর একটাতে প্লাস আছে, তাহলে উল্টোটা হবে। তাহলে একটাতে যদি মাইনাস আসে তাহলে কি ওই দুইজনকে মাইনাস করে ফেলবে আর একজন কি হবে প্লাস হবে, মানে এরা দুইজন যখন একা থাকবে দুইজনই যেহেতু প্লাস, এই জন্যই শুধুমাত্র কি হবে প্লাস হবে। এখন এইখানে কি আছে, এইখানে কিন্তু দুইটাতে মাইনাস আছে আর একটাতে প্লাস আছে, তাহলে এবার উল্টাটা যদি হয় তাহলে দুইটাতে মাইনাস, এ শুধুমাত্র প্লাস, বিও মাইনাস, সিও মাইনাস। তাহলে মজাটা দেখো এখানে কিন্তু a²
বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু সবাই স্কোয়ার, কারণ আমরা জানি প্লাস মাইনাস হোক সেটার উপর স্কোয়ার করলে কিন্তু কী হবে, সেটা ধনাত্মকই হবে। কিন্তু এই জায়গাতে দেখো কী হবে, 2 ইন্টু এ বি যখন হবে তখন সেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 2 বিসি যখন হচ্ছে, এই যে দেখো যখন বিসি হচ্ছে সেইটা কিন্তু কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু দুইটাতেই মাইনাস। আর যখন প্লাস কি 2 সি এ হবে, সিতে কিন্তু মাইনাস, ঠিক আছে, সিতে মাইনাস, তখন এটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এইটাও কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এখানে মাইনাস থাকবে কোনটা, শুধুমাত্র প্লাস হবে কি, যে দুইটার সামনে কি আছে, মাইনাস আছে, এই দুইটাই শুধুমাত্র কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বাকি এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তার মানে আমরা দেখতে পাইতেছি যখন শুধুমাত্র দুইটি প্লাস আছে, একটি মাত্র প্লাস আছে, বাকি দুইটি কি আছে, মাইনাস আছে, তার মানে যেই একটা কি আছে, যে দুইটার গুণফলে প্লাস আছে ওই দুইজনই ঋণাত্মক হবে, তার মানে সিও ঋণাত্মক এও ঋণাত্মক। তাহলে কি হবে, ওই ঋণাত্মক আর ধনাত্মক মিলে, ঋণাত্মক আর ঋণাত্মক মিলে কি হবে, ধনাত্মক হবে। আর বি তো, আর যেটা আছে বি একা, বি তো পজিটিভ, তাহলে বি আর সি মিলে কি হয়ে যাবে, নেগেটিভ হবে, বি আর এ মিলেও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এই জন্য কি এইটাতে, এটা এ বি, এটা এটা কি, হ্যাঁ এ বি, আর এটা বিসি, আর এই সি এটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই সূত্রটাকে যদি আমরা কি করতে চাই, মেলাইতে চাই, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, মেলাতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তাহলে আমরা অঙ্কটাকে এখানে লিখি আবারও। তাহলে আমরা 9x² আমরা কি লিখতে পারবো, 3x² দিতে পারবো। আর 16y² আমরা কি লিখতে পারবো, 4y² লিখতে পারবো, ঠিক আছে। প্লাস 4y² দিতে পারবো। আর জেড 4z² আমরা 2z² দিতে পারবো। তাহলে আমরা একটু আগে যেটা বুঝলাম, তাহলে কোথায় কোথায় মাইনাস হবে, এতে মাইনাস হবে, আর কোথায় মাইনাস হবে, সিতে মাইনাস হবে। তার কারণ ওই এক্স আর জেড যে পদে আছে সেই পদটাই শুধু কি, দেখো এক্স, এই যে জেড আর এক্স যেটাতে আছে সেটাই শুধু পজিটিভ, আর যেটা যেটার সাথে যখন ওয়াই আছে তাও নেগেটিভ, দেখো এক্স আর ওয়াই যখন আছে তাও নেগেটিভ, তার মানে ওয়াইটাই শুধুমাত্র কি হবে, পজিটিভ। এই জন্য দুইটা ওয়াই যখন একবার জেডের সাথে আছে একবার এক্সের সাথে আছে, তাহলে ওয়াই পজিটিভ, এক্সও নেগেটিভ, জেডও কি নেগেটিভ, তাহলে এই জন্য এক্স, এই দুইটাই নেগেটিভ হয়ে গেছে। আর জেড আর এক্স আর তোমার জেড আর এক্স যেহেতু দুইটাই কি নেগেটিভ, ওই জন্য দুইজন যখন গুণ হয়ে গেছে দেখো এটা পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা ঠিক ওইভাবেই কি সূত্রটাকে লিখে রাখবো। তাহলে 2ab, এ মানে কি -3x, বি মানে কত 4y, প্লাস টুয়াইস বিসি, বি মানে 4y, সি মানে -2z, আর টুয়াইস সি, সি মানে -2yz, আর এ মানে দেখো -3x, ঠিক আছে। এটা এ, এটা বি, আর এটা কি সি। তাহলে আমরা এটা কি প্রদত্ত রাশি থেকে আমরা প্রদত্ত রাশিটা উপরে লিখে নেব, তারপরে ইকুয়াল টু কি এটা দিব। এখন দেখো ওই দেখো চলে আসছে আমাদের ওই সংখ্যাটা, দেখো 3 দুগুণে 6, 4 6 24, আর একটা মাইনাস আছে, এই জন্য -24xy, ঠিক আছে। আর এখানে -4 দুগুণে 8, 8 দুগুণে 16, -16yz আছে দেখো। আর এখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12, আর মাইনাসে মাইনাসে প্লাস 12zx আছে, দেখো একদম মিলে গেছে, 12zx একদম হুবহু কি হয়ে গেছে, সূত্রটা মিলে গেছে। তাহলে আমরা এটা কিসের সূত্র লিখতে পারবো, তাহলে এটা আমাদের কিসের সূত্র হইলো, তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হইলো। তাহলে এ মানে তো -3x, বি মানে কি 4y, আর সি মানে মাইনাস কি 2z, এইটার উপরে স্কোয়ার। তাহলে এই সূত্রটা কি পেলাম। এখন আমরা কি করবো, এক্স ওয়াই জেড এর কি মানগুলো বসিয়ে দেবো। তাহলে -3 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর 4 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে তোমার কত, ওয়াই এর মান দেওয়া আছে 4, আর -2 জেড এর মান দেওয়া আছে 5, অর্থাৎ 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে এখন খুব ইজিলি করা যাবে, 3 3 কে 3 আর 3 গুণ করলে 9,
প্লাস 4 আর 4 16 করলে গুণ করলে 16 আর এটা হচ্ছে কত -10 তার উপর আবার কি স্কয়ার। ঠিক আছে, এখন এগুলি যদি আমরা সব যোগ করি তাহলে কত হবে দেখো, +16 -19, +16 আর -19 যদি আমরা কি করি বিয়োগ করি তাহলে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাহলে দুইটাকে কি হবে মাইনাস করতে হবে। তাহলে 19 থেকে 16 বাদ দিয়ে 3 আর বড়টার সামনে যে চিহ্ন আছে বিয়োগফলের সামনে সেই চিহ্ন দিতে হবে। তাহলে এটা হবে কত +9। তাহলে এই অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা যাই তাহলে তার পরের যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে 13 নম্বর। তাহলে 13 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, 13 নম্বর অঙ্কে দেওয়া আছে হ্যাঁ 2টি a প্লাস টুয়াইস b আর একটা হচ্ছে ট্রাইস a প্লাস টুয়াইস c। এটাকে কি করতে হবে, দুটি বর্গের বিয়োগফল রূপে দেখাতে হবে। ঠিক আছে, দুটি বর্গের দুটি বর্গের কি বিয়োগফল দেখাতে হবে। এটা কিভাবে হয় দুটি বর্গের বিয়োগফল? তো আমরা সূত্রগুলো যখন পড়িয়েছি তখন আমরা দেখেছি একটা মাত্র সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে দুটি বর্গের বিয়োগফল দেখায়। সেটা হচ্ছে কি এ বি এর যে সূত্রটা আছে এটি শুধুমাত্র কি দেখায়, দুটি বর্গের বিয়োগফল দেখায়। সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো, আর এখানে কিন্তু কি আছে, নিচে দুইটারই 2 আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি তোমার দুটি বর্গের বিয়োগফল হিসেবে দেখানো। তাহলে আমরা এইটাই একটাই সূত্র জানি, এ বি সমান জানি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এটাকে যদি কি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এই দুইটা কিন্তু গুণ হিসেবে আছে। তাহলে এ বি, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এই সূত্রে বসিয়ে আমরা স্কোয়ারের ক্যালকুলেশন করবো না, শুধুমাত্র এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আর এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এইটুকু ক্যালকুলেশন করলে তার উপর আমরা স্কোয়ার রেখে দিব। তাহলে দুইটা বর্গের কি হবে বিয়োগফল হবে। তাহলে এই ধরনের অঙ্ককে এটা অনেক সময় আসে এই অঙ্কগুলো। তাহলে আমরা কি করি ধরি, তাহলে আমরা কি করব, ধরি এ সমান হচ্ছে এ প্লাস টুয়াইস বি আর বি সমান হচ্ছে থ্রাইস এ প্লাস টুয়াইস সি। তাহলে আমরা জানি লিখবো, তাহলে উই নো, বাংলায় লিখো, আমরা জানি এ বি সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে দুইটা বর্গের বিয়োগফল, তাহলে এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ আছে, মাঝখানে কি বিয়োগফল। তাহলে আমরা কিছুই করবো না, জাস্ট মানগুলো বসিয়ে দিব। তাহলে এ প্লাস টুয়াইস বি আর বি এর মান হচ্ছে ট্রাইস এ প্লাস টুয়াইস সি ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কয়ার। ঠিক আছে, মাইনাস এবার এ আর বি বিয়োগ করে দেবো। তাহলে এ মানে হচ্ছে কি এ প্লাস টুয়াইস বি। একটা জিনিস মাথায় রাখবা, যোগ যখন আমরা যখন প্লাসওয়ালা দুইটা জিনিসের বড় মান বসাবো তখন আমরা ব্র্যাকেট ইউজ না করলেও হবে, কিন্তু যখন আমরা মাইনাসওয়ালা কিছু মান বসাবো তখন আমাদের অবশ্যই ব্র্যাকেট বসাতে হবে, নইলে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, যদি এখানে মাইনাস থাকে তাহলে যার সামনে মাইনাস আছে তার মানগুলো লেখার সময় কি করব, জাস্ট কি করে দেবো আমরা, তার মানগুলো লেখার সময়, এখানে আমার জায়গা হলো না, তো তার মানগুলো লেখার সময় আমরা যেটা করব জাস্ট চিহ্নগুলো কি করে দেব পরিবর্তন করবো। অর্থাৎ যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে আমরা কি করে দেবো মাইনাস করে দেবো, যেখানে মাইনাস সেখানে প্লাস করে দেবো। তাহলে আমরা ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে ওটাই হবে, কিন্তু এটা মাইনাস হবে, দুইটাই মাইনাস হবে। অর্থাৎ মাইনাসওয়ালা কোনো কিছুর মান আমরা যদি বসাই তাহলে ব্র্যাকেট ইউজ না করলে মানটা বসানোর সময় প্রতিটির চিহ্ন কী হবে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটির চিহ্ন কী হবে পরিবর্তন হবে। এখন যদি আমরা এখানে দেখো খুব ইজিলি অঙ্কটা করতে পারবো। এখন দেখো এ আর 3a মিলে হবে কি 4a, আর টুয়াইস বি আর টুয়াইস সি মিলে হবে 4c ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, তার উপর হচ্ছে কি স্কোয়ার। এরপর আমরা কি করব,
মাইনাস লিখবো। এরপর আমরা লিখবো কি মাইনাস, মাইনাস আছে। এরপর দেখো এ প্লাস টোয়াইস বি মাইনাস টোয়াইস, এই যে মাইনাস 3 হবে আর মাইনাস কি হবে 2 ডিভাইডেড বাই 2, তারপর কি অল স্কোয়ার। এখানে মাইনাস আসার জন্য আমাদের একটা এক্সট্রা লাইন লিখতে হলো, আর আমরা যদি সরাসরি মান বসিয়ে দিতাম তাহলে আমাদের এটা আর হতো না। তাহলে এরপর দেখো আমরা যেটা করবো, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমরা কি করব 4 কমন নেব, অথবা আমরা চাইলে কি করতে পারি 2 কমন নিতে পারি। আচ্ছা 4 কমন নিলাম, তাহলে 4 কমন নিলে এখানে হবে কি এ প্লাস সি ডিভাইডেড বাই 2, তার উপর কি অল স্কোয়ার। মাইনাস দেখো এখানে দেখো এ আর এ যদি আমরা কি করি, এখানে একটা এ আছে আর এখানে কি আছে মাইনাস 2টা, তাহলে কি হবে মাইনাস টোয়াইস এ হবে। ঠিক আছে, এখানে কি হবে মাইনাস টোয়াইস এ। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা একটুখানি ভুল করেছিলাম, তাহলে ওখানে বি ছিল আমরা খেয়াল করিনি। তাহলে এ আর 3a গুণ করলে 4a হবে, আর এইখানে বি আর প্লাস 2b থেকে যাবে। ঠিক আছে, প্লাস 2b একাই আছে, আর এখানে 2c থাকবে। ঠিক আছে, প্লাস টোয়াইস সি এইরকম হবে, তার উপর কি অল স্কোয়ার। ঠিক আছে, আর এইখানে মাইনাস দিয়ে দেখো এখানে এ প্লাস 2 এ আর মাইনাস কি রাইস এ মাইনাস টোয়াইস সি, তাহলে এখানে কি হলো ডিভাইডেড বাই 2, তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে একটা লাইন রিপিট করি, ওই দিকের এরপর আমরা দুইটাকে লাইনের একসাথে ক্যালকুলেশন করতে পারবো। দেখো মাইনাস এখানে এ আর টোয়াইস বি। ঠিক আছে, এ আর টোয়াইস বি, তাহলে এখানে দেখো এ আছে আর এখানে মাইনাস টোয়াইস এ আছে, তাহলে যেহেতু মাইনাস টোয়াইস এ ওইটা আমরা পরে লিখি, তাহলে 2bটাকে আগে লিখি, টোয়াইস বিটাকে আগে লিখলাম, এই টোয়াইস বিটাকে আগে লিখলাম। আর এখানে এ আর এখানে মাইনাস থ্রাইস এ আছে, তাহলে বিয়োগ করলে মাইনাস কি হবে টোয়াইস এ হবে। কারণ আমরা জানি যে মাইনাস 3টা এ থেকে একটা এ প্লাস, তাহলে 3টা থেকে একটা দিলে 2টা, আর বড়টার সামনে মাইনাস আছে তাই মাইনাস, আর মাইনাস টোয়াইস সি থেকে গেল, নিচেও কি 2। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারবো, দুই জায়গাতেই কি করতে পারবো 2 কমন নিতে পারবো। আমরা কি করতে পারবো এখানে কি করতে পারবো 2 কমন নিতে পারবো। 2 যদি কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি হবে, আর নিচে হবে 2, এটার উপর কি স্কোয়ার। এগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা তোমরা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এগুলো মেনলি হয় সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এরপর দেখো এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে হবে বি মাইনাস এ মাইনাস কি হবে সি হবে, নিচে 2, তার উপর স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে যাবে, তার কারণে এগুলো গুণ হিসেবে আছে, গুণের ক্ষেত্রে কাটা যায়, কিন্তু যোগ বিয়োগ থাকলে কাটা যায় না, যেহেতু গুণ হিসেবে আছে কাটা যাবে। তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি অল স্কোয়ার। তাহলে এই যে দেখো দুইটা বর্গ, এটা একটা বর্গ, এটা আর একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল হিসেবে আমরা কি দেখাতে পারলাম এই অঙ্কটাকে। এরপরের যে অঙ্ক, এখন দেখো এই যে অঙ্ক, এই অঙ্কটাকেও দুটি বর্গের বিয়োগফল হিসেবে দেখাতে বলছে। এখন দুটি বর্গের বিয়োগফল আমরা কিন্তু জানি এ বি, অর্থাৎ দুইটা জিনিসের গুণফল থাকলেই শুধুমাত্র সেটাকে আমরা কি করতে পারি এ প্লাস বি অল স্কোয়ার, এটা ডিভাইড বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 অল স্কোয়ার, এই সূত্র লিখতে পারি। কিন্তু এখানে তো এরকম দুইটা জিনিসের গুণফল নাই। আগের অঙ্কে দুইটা জিনিসের কি ছিল গুণফল ছিল, দেখবা তোমরা আগের অঙ্কে দুইটা জিনিসের কি ছিল এরকম গুণফল ছিল, মাঝখানে এখানে গুণ চিহ্ন ছিল, ওই জন্য আমরা কি করতে পারছি। তাহলে এটাতে তো এরকম গুণ চিহ্ন নাই, তাহলে আমরা এখানে কিভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই জিনিসটাকে দুইটা সংখ্যার গুণফল হিসাবে কি করতে হবে প্রকাশ করতে হবে, দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। এই জিনিসটাকে দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করার একটা ওয়ে আছে, সেটা উৎপাদকীয় বিশ্লেষণ। এটা মূলত 2.3 এবং 4-এ তোমরা করতে পারবা। তো এই অঙ্কটা তখন গেলে তোমরা কি খুব ইজিলি বুঝতে পারবা উৎপাদকীয় বিশ্লেষণটা আমি কীভাবে করলাম। এখানে যদি তোমরা বুঝতে নাও পারো, বাট পরের এই অংশটুকু বুঝলেই তোমাদের এই অধ্যায়ের জন্য
এনাফ। আর উৎপাদকের বিশ্লেষণটা তোমরা নেক্সট যে অধ্যায়গুলো আছে এগুলোতে আরও বিস্তারিত জানবা। আমি এখানে তারপরে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে মিডল টার্ম, এই অঙ্কটা মিডল টার্ম নামের একটা মিডল টার্ম ফ্যাক্টর বলে এটাখানে, ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে। এই জিনিসটাকে কি করে ইউজ করে, এটা একটা পদ্ধতির নাম, এই পদ্ধতি থেকে ইউজ করে কি করা হয়, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল হিসেবে দেখানো হয়। সেটা নিয়ম হচ্ছে, এখানে আসলে বললে তোমাদের মাথায় খুব একটা ঢুকবেও না, আমি জাস্ট করতেছি, তোমরা 3.34 এইটা সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। ওটাকে উৎপাদক বিশ্লেষণ বলে। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, এখানে যদি আমরা x কমন নেই তাহলে x প্লাস 6 আর 4 হলে x প্লাস 6 হবে, তাহলে এখানে হবে x প্লাস 6 ইন্টু x প্লাস 4। এখন তোমরা ভাবতে পারো এই অঙ্কটা আমি কিভাবে করলাম। তাহলে এই যে দেখো, আমরা দুইটা জিনিসের গুণফল হিসেবে দেখালাম। আমি বারবার বলতেছি এই জিনিসটা তোমরা 3.3-তে বুঝতে পারবা, 3.4-এ বুঝতে পারবা, ওই দিকের অঙ্কগুলোতে বুঝতে পারবা। আপাতত তোমরা এই জিনিসটা মাথায় রাখো যে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এই যে দুইটা সংখ্যার গুণফল হিসেবে দেখানো যায়, এর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা ওই অধ্যায়ে শিখবো। এখন কিন্তু আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। এখন কিন্তু আমরা দুইটা সংখ্যার গুণফল পেয়ে গেছি, তাহলে এটাকে এবার আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরে আমরা কি করবো, সরাসরি সূত্রটা বসিয়ে দেবো। তাহলে এবার আমরা এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 সমান, একটাকে এ একটাকে বি যদি আমরা ধরি তাহলে এখানে কি পাবো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে কি এ প্লাস বি, সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এ মানে কি এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2, তার উপর কি হোল স্কোয়ার, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 6 মাইনাস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা বেটার, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এগুলো, ঠিক আছে। এখন দেখো আমরা এগুলো ব্র্যাকেটগুলো তুলে দেই, ব্র্যাকেটগুলো তুলে দিলে কত হবে, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4। প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দিলে কোনো সমস্যা নাই, মাইনাসের ক্ষেত্রে তত ঝামেলা, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 6 এখানে ঠিক থাকবে, আর এখানে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা কি করি, এই অঙ্কগুলোকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। দেখো এক্স আর এক্স মিলে হবে কি 2x, ঠিক আছে। আর 4 আর 6 মিলে হবে 10 ডিভাইডেড বাই 2, তার উপর কি হোল স্কোয়ার, মাইনাস এইখানে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, আর এখানে থাকবে শুধু 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 2, তার উপর কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আবার আগের মতো 2 কমন নিতে পারবো, তাহলে এক্স প্লাস কি হবে 5 ডিভাইডেড বাই 2, তার উপর কি স্কোয়ার, মাইনাস এখানে মজার বিষয় এখানে আবার 1 হয়ে গেল, তাহলে 1-এর উপর কি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যদি এখানে কি করি 2 কেটে দেই তাহলে হবে কি এক্স প্লাস 5 স্কোয়ার মাইনাস 1 বা 1-এর উপর স্কোয়ার। তাহলে এটাই কি হলো, দুইটা বর্গের বিয়োগফল হিসেবে দেখানো গেল, ঠিক আছে। এটা খুব ইজিলি হয়ে গেল, মজার খুব ভালোভাবে। আচ্ছা, এরপর লাস্ট ওয়ান অঙ্ক যেটা হচ্ছে 15 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে এবং এটা মানুষ ভুল করে। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8। এইটার একটা মান দেওয়া আছে, আর একটা মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান দেওয়া আছে 4। এখন মান বের করতে হবে কার কার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে হবে, আর কার মান বের করতে হবে, a b এর মান বের করতে হবে, এই দুইটা জিনিসেরই মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব, এই অঙ্কটাকে কয়েকটা পদ্ধতিতে কি করা যায়
তার মধ্যে আমরা দুইটা পদ্ধতিতেই অঙ্কটাকে দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমে দেখাই এইটাকে নিয়ে কাজ করা, এইটাকে নিয়ে কাজ করা। তো এটাকে নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে দেখো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 4। এখন দেখো আমরা যদি কি করি, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমরা যদি এখানে 4 নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি স্কোয়ার করতে হবে, কিন্তু তিনটা জিনিসের স্কোয়ার তো আমরা পারি না। এই জন্য আমরা কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এই ও এ বিটাকে এই দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কি করলাম আমরা এখানে দুই দিকে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা থেকে তাহলে আমরা দেওয়া আছে থেকে এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, তাহলে আমরা একসাথে দুই লাইন করলাম। প্রথমত আমরা কি করছি, এ বিটাকে ডান দিকে নিয়ে গিয়েছি, তারপর উভয় দিকে স্কোয়ার করে দিয়েছি। স্কোয়ার করে দিলে কি হবে দেখো, মজার বিষয়, এ ফোর এস প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি 4 হবে কিন্তু এখানে। এখন তোমরা এটা বুঝতেই পারছো কিভাবে হয়। আর এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, 4 চৌকে এ স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16। আমি একইবারই এগুলো ক্যালকুলেশন করতেছি। আমি আশা করতেছি এতক্ষণে তোমরা এগুলো কি বুঝতে পেরেছো, যেহেতু অনেকগুলো অঙ্ক আমাদের করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি এগুলো এতক্ষণে বুঝতে পেরেছি। তাহলে 4 স্কোয়ারে 16 হবে, মাইনাস টোয়াইস এ বি 2 ইন্টু 4 ইন্টু এ বি মানে 8 এ বি, 2 ইন্টু 4 ইন্টু এ বি মানে হচ্ছে কত হবে, তাহলে 8 এ বি হবে। ঠিক আছে, 8 এ বি হবে। আর এইখানে হবে মাইনাস 8 এ বি, আর এ স্কোয়ার কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখন দেখো আমাদের হাতে কার মান আছে, আমাদের হাতে মান আছে এ স্কোয়ার এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি 4, এইটার মান আমরা জানি, কিন্তু এখানে তো দুইটা স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ারকে কী করলাম আমরা আলাদাভাবে লিখে নিলাম। নেওয়ার পর এখানে কি করলাম, 16 মাইনাস 8 এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার কিন্তু কেটে যাবে। অথবা আমরা আরও কি করতে পারতাম, এই স্কোয়ার বি স্কোয়ারটাকে এই দিকে নিয়ে আসতে পারতাম, নিয়ে আসলে দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ারকে হইতাম কেটে যাইতো। তো ওই পদ্ধতিও তোমরা কি করতে পারতা, অবলম্বন করতে পারতা। তা আমি যেহেতু আমাদের এইটুকুর মান দেওয়া আছে, এইটুকু নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন তা তা করলাম। তাহলে এইটুকুর মান দেওয়া আছে কত, 8, এইটুকুর মান কত দেওয়া আছে 8, তাহলে 8 সমান হবে 16 মাইনাস 8 এ বি। ঠিক আছে, এবার আমি কি করবো, এ বির মান যেহেতু বের করবো, তাহলে 8 এ বিকে এইদিকে নিয়ে আসি আর এই 8টাকে ওই দিকে নিয়ে, তাহলে এটা 8 এ বিটাকে এইদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 8 এ বি হয়ে যাবে, আর এই 16 এইদিকে এসে কী হবে মাইনাস হয়ে যাবে। এই 8টা এইদিকে এসে মাইনাস হলো, আর এই 8 এ বি এদিকে এসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এ বি সমান এখানে বিয়োগ করলে কত হয় 8, আর ভাগ এদিকে গুণ এদিকে আসলে ভাগ হয়ে যায় 8 ভাগ 8, তাহলে এ সমান হচ্ছে কি 1, এ বি সমান হচ্ছে কি 1। তাহলে আমরা এখান থেকে এ বির মান পেয়ে গেলাম, আমরা আগে এ বির মান পেয়ে গেলাম। এখন দেখো এই এ বির মান যদি আমরা কি এখানে বসিয়ে দেই তাহলেই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে যাব ওই সেম ইয়াটা থেকেই। তাহলে আবার কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিন্তু 4। তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি 4 মাইনাস এ বি, তাহলে 4 মাইনাস এ বি মানে 4 মাইনাস 1 সমান 3। তাহলে এখান থেকে আরেকটা মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই একটা পদ্ধতি, এই পদ্ধতি যদি তোমরা বুঝে থাকো তাহলে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও আমরা দেখাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতিটার নাম আমি বলি জোর করে সূত্র মেলানো। এটাকে আমি বলি কি, জোর করে সূত্র মেলানো। সূত্র নাই কিন্তু আমরা জোর করে সূত্র কি করব, মিলাবো। এটা উৎপাদকে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে জোর করে সূত্র মেলানো। জোর করে সূত্র মেলানো জিনিসটা কি, এটা হয়তো তোমাদের কাছে হাস্যকর লাগতে পারে। জোর করে সূত্র মেলানো জিনিসটা কি আমরা দেখাচ্ছি, এ 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি 4 সমান আছে 8। জোর করে সূত্র মেলানো জিনিসটা কি তোমরা দেখো, তোমরা লিখবা যে দেওয়া আছে এটা
দেখো আমরা এইটাকে এ স্কোয়ার বানাইতে পারতেছি, আর এইটাকেও কি করতে পারতেছি, বি স্কোয়ার বানাইতে পারতেছি। এ স্কোয়ার উপর স্কোয়ার দাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা এ আর এটা বি। দেখো এ স্কোয়ার আছে এ, কিন্তু কিন্তু আমাদের তো টু লাগবে। টু কি আছে? আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাইতে চাই, তাহলে এ স্কোয়ারটা এ, বি স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার হলো, বি স্কোয়ার হলো, আর এটা টু ইন্টু এটা এ আর এটা কি বি। এই যে, কিন্তু এখানে তো একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু আমরা তো দুইটা লিখেছি, তাহলে আমরা তো দুইটা লিখতে পারি না। তাহলে আমরা কি করবো, একটা এখানে বাদ দিয়ে দেবো, একটা আমরা কি করবো, বিয়োগ করব। আমরা দুইটা এক্সট্রা লিখেছি, ছিল একটা, আমরা লিখেছি কয়টা, দুইটা, তাহলে একটা আমরা কি করব, বিয়োগ করে দেব। ঠিক আছে, একটা যখন আমরা বিয়োগ করে দেব, তাহলে এরকম হলো। তাহলে তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে কি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর অল স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার, এ বির উপর আমরা কি দিতে পারি, অল স্কোয়ার দিতে পারি। কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যেমন ডিস্ট্রিবিউট করা যায়, আবার এই পাওয়ারকে একীভূত করা যায়। তাহলে এইভাবে কি লেখা যাবে, এইভাবে যদি লেখা যায়। এবার দেখো সবচেয়ে একটা সূত্র, একটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাওয়া গেল এখানে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে একবার কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে আমরা একবার কি করবো, এ বি যোগ করে দেব, আর একবার কি করে দেব, বিয়োগ করে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8 লিখবো আমরা। তো এটা কিসের সূত্র তোমরা হয়তো ভাবতে পারো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে সূত্র, এই সূত্রটাই আমরা এখানে ইউজ করেছি। এখন দেখো এই জিনিসটার মান কিন্তু দেওয়া আছে, এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখতে পারি তাহলে বুঝতে হয়তো বা ইজি হবে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত, 8। তাহলে এই জিনিসটার মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আছে 8। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা বের করতে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8 মাইনাস 4, অথবা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হবে কত, 4। তাহলে এটা এই পদ্ধতিতে আমরা কি এটা, তাহলে আমরা একবার তাহলে এই মানগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের হাতে কিসের কিসের মান আসলো, এখন দেখো একটা মান আসলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। তোমরা হয়তো ভাবতে পারো 2 কোথায় হবে, এটা আসলে গুণ না, এটা হবে ভাগ। ঠিক আছে, গুণ ছিল ওইদিকে এসে হয়ে গেল ভাগ, আর ভাগ করলে এখানে কি হবে, 2 হবে। ঠিক আছে, দেখো এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে এ বি আর এ বি কেটে যাবে, তাহলে দুইটা এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে দুইটা এ স্কোয়ার, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার মিলে দুইটা বি স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর তোমরা যদি এটাকে যদি একটু জটিল মনে হয়, বেশি শর্টকাট মনে হইতে পারে, তখন তোমরা কি লিখবা, 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান 6। এবার যদি তুমি 2 কমন নাও, তাহলে সমান হবে 6, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, 3, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, 6। ঠিক আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমরা এই দুইটার যে কোনো একটাতে বসিয়ে দেয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে কোথায় বসাবো, এখানেই বসাবো। ঠিক আছে, এখানে বসালে আমরা এ বির মান পেয়ে যাব। তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সাজিয়ে লিখলাম, প্লাস এ বি সমান কি 6। তাহলে এ বি সমান কি হবে, 6 মাইনাস, এখানে তোমরা আগে মানটা বসিয়েই দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে 6, মানে কত বের হলো আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসলো 6 ভাগ 3 সমান আসলে কি, বারবার ভুল করতেছি, এখানে 2 এসে ভাগ হয়ে যাবে, 6 ভাগ 2 ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে কত, 3 বের করলাম আমরা, তাহলে 3 প্লাস এ বি সমান হচ্ছে কত, 6। ঠিক আছে, 3 প্লাস এ বি সমান হচ্ছে 6 না, এটা মান দেওয়া ছিল
4 দেওয়া ছিল, এটা কত মান দেওয়া ছিল, এই মানটা দেওয়া ছিল 4। তাহলে এ বি সমান কত হবে, 4 মাইনাস 3, তাহলে এ বি সমান হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার কাছে মনে হয় এই অঙ্কটা বেশি একটু বড় হয়ে যায় এবং জটিল হয়ে যায়। আমি প্রথম যে পদ্ধতিটা করিয়েছি এটাই বরং ইজি। এটাতে আমরা কি করলাম, প্রথমে এই এ বিটাকে আমরা কি করলাম, এই এ বি কে আমরা কি করছি, প্রথমে বাম পক্ষে ডান পাশে নিয়ে গেছি, তারপর উভয় পক্ষে আমরা কি করেছি, বর্গ করে দিয়েছি। বর্গ করে দেওয়ার পর এইদিকে আমরা সূত্র বানিয়েছি, আবার এইদিকেও কি করছি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানিয়েছি। সূত্র বানানোর পর এই এ স্কোয়ার, তোমরা এটাই বরং তোমাদের জন্য মনে হয় ভালো হবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে তোমরা কি করবে, বাম দিকে নিয়ে আসবা। নিয়ে আসলে কি হবে, দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, অথবা এই জিনিসটা যেহেতু মান দেওয়া আছে তাহলে তোমরা কি করতে পারবা, এই জিনিসটাকে মিলানোর জন্য এই যে এই সিস্টেমটা অবলম্বন করো, অথবা এটা না করে তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে, তাহলে তোমরা এখানে আরো একটা কৌশল অবলম্বন করতে পারবা, সেটা ইজিলি যেটা করতে পারবা সেটা হচ্ছে, আমরা যেহেতু কি করব, মান বের করব, তাহলে সবগুলো রাশিকে একদিকে নিয়ে আসে, শুধুমাত্র 16কে ওই দিকে রাখবো। তাহলে দেখো কি হবে, আমি a4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 প্লাস 8ab, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, শুধু 16কে ওই দিকে রাখলাম। এরপর আমি কি করলাম, সরল মনে ক্যালকুলেশন করলাম, a4 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে আর একটা স্কোয়ার বি স্কোয়ার থাকবে, তারপর b4 লিখলাম, বি পাওয়ার 4 প্লাস 8ab লিখলাম, আর এইদিকে লিখলাম 60। এখন দেখো এই জিনিস সমান দেওয়া আছে কত, মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 8, তাহলে 8 প্লাস 8ab সমান হচ্ছে 60। আমি যেহেতু এবির মান বের করব, তাহলে 8ab বাদ দিয়ে বাকি সব কিছুকে কি করব, আস্তে আস্তে ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে হবে 8, তাহলে এবি সমান কত হবে, এই যে 1। তাহলে তোমরা এইভাবেও কি ইজিলি করতে পারো। তাহলে এই অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপর সৃজনশীলে যে অঙ্কগুলো আছে, সৃজনশীল আলাদা কোনো অঙ্ক নাই, এই অঙ্কগুলোই আছে। এরপর 3.2 নিয়ে আমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।